আজকে যে রাজনীতির অঙ্গন, এটা কেন যে উত্তপ্ত হচ্ছে এর কোনো কারণ নেই। যেখানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, তার প্রকোপ বা তার উত্তাপ বাংলাদেশে ছড়িয়েছে, পরিবহন ব্যবস্থা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ বিদ্যুতের লোডশেডিংয়ে আক্রান্ত। সংসদে যেখানে প্রস্তাব হয়েছে জ্বালানি সংকট মোকাবেলায়, জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে 10 সদস্যের সরকার এবং বিরোধী দলের কমিটি, সেখানে কি এমন ঘটনা ঘটলো যে এখন পাল্টাপাল্টি চলছে সংসদের বাইরে। তাও কথাগুলি দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জামাতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না। এটা বলছে কেন? বিরোধী পক্ষের কিছু বক্তব্য, তার মধ্যে জামাতের আমির বলছেন ফ্যাসিবাদের পথে আওয়ামী লীগ হতে পারবে না বিএনপি। মানে ফ্যাসিবাদের পথে আওয়ামী লীগ হতে পারবে না বিএনপি। বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী রাস্তা ধরা যদি চিন্তা করে সেটা ভুল হবে, এটা হলো তার বক্তব্য। আর নাহিদ ইসলাম বলছেন মাত্র 2 মাসে আর কোন সরকার এত অজনপ্রিয় হয়নি। তাই রে, এটা এই যে 2 মাসে এত অজনপ্রিয় হয়নি, এটা কি কোনো কিসের ভিত্তিতে বলছে? মানে একটা তো লাগবে যে অমুক একটা পরিসংখ্যান বলছে, তা ওনার মনে হলো তো এনসিপির যা মনে হবে সেটাই হবে, সবাইকে বিশ্বাস করতে হবে। মানে কোথায়, মানে সরকারি দল খুব অজনপ্রিয় হয়ে গেছে আর বিরোধী দল খুব জনপ্রিয় হয়েছে, এটার প্রমাণটা কি? কোনো প্রমাণ নেই। এগুলো হলো কথা বলে এক পক্ষ আর এক পক্ষকে উত্তেজিত করা। আমি বারবার বলছি, আর ফ্যাসিবাদী পথ যেখানে সংসদের এই ধরনের কমিটি হয় জ্বালানি সংকট মোকাবেলায়, এবং তারেক রহমান আজকে দেখলাম একটা অনুষ্ঠানে বলছেন যে জুলাই সনদের প্রতিটি বিষয় তারা বাস্তবায়ন করবে। এখন কারণ এই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, তার অনেকগুলি বিষয়ে তাদের আপত্তি আছে আর অনেকগুলিতে তার সম্মতি আছে। যেগুলি সম্মতি আছে আবার সেগুলি বিএনপির 31 দফার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বিএনপি এখানে করবে না কেন? মানে বিএনপি যদি বলতো যে জুলাই সনদ মানি না, এটা প্রত্যাখ্যান, ওই 72-এর সংবিধানকে যেমন ছুঁড়ে ফেলো, পুড়ায় ফেলো। হ্যাঁ, বিএনপি কি বলছে যে জুলাই সনদ পুড়ায় ফেলো, মাটি চাপা দাও? তা তো বলেনি, কারণ তারা স্বাক্ষর করছে। আর সেই স্বাক্ষর মঞ্চে জাতীয় সংসদ ভবনে, সেখানে তো এনসিপি আসে নাই, বরং যারা ওই সময় স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করছে তারা বা ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার আগে, একদিন আগে বা 2 দিন আগে তড়িঘড়ি করে যারা স্বাক্ষর করলো আলাদাভাবে, তারা বলতেছে যে জুলাই সনদের সাথে বেইমানি করছে আর অজনপ্রিয় হয়েছে। এটা কেমনে বুঝলো? এগুলি হলো মানে কথার কথা এবং উত্তেজনা ছড়ানো। আর ফ্যাসিবাদের পথ কোন জায়গায়? ফ্যাসিবাদের পথ, বিরোধী দল কি এখন সভা সমাবেশ করতে পারছে না, মুক্তভাবে চলাচল করতে পারছে না? তাদের কর্মীরা যেই বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত হবার পর ঢাকা, রাজশাহী, বিভিন্ন জায়গায় যে ধরনের সন্ত্রাস তাণ্ডব চালাচ্ছে, সেই তাণ্ডব লীলা বন্ধ হয়েছে কখন? যখন নাকি বিএনপি ক্ষমতায় আসছে। এখন তারা আর ওই সাহস পাচ্ছে না। কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারকে নিয়ে চরিত্র হনন করা হচ্ছে, তারপরও তো তারেক রহমান টু শব্দ করেনি, বিএনপি কিছুই বলছে না। ছাত্র দলের নেতা কর্মীরা উত্তেজিত হচ্ছে, হ্যাঁ, হওয়া স্বাভাবিক। যে ধরনের কার্টুন, যে ধরনের অপপ্রচার, এটা যে কেউ হবে, এটা স্বাভাবিক। তার প্রতিবাদ আবার করছে শিবির, জামাত, কোথাও তো বাধা নেই। আজকে যদি ফ্যাসিবাদের পথই হতো তাহলে তো যেমন আওয়ামী লীগের অধ্যাদেশ, যেটা অন্তর্বর্তী সরকার তার কার্যক্রম নিষিদ্ধ করার জন্যই অনুমোদন করছে, বিএনপি কি ওইটা বলছে যে না এই অধ্যাদেশ বাতিল, আমরা আওয়ামী লীগের চাই আবার রাজনীতি করা? সেটা বলেনি। আবার আওয়ামী লীগ আমলে জামাত নিষিদ্ধের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ কি বলছে যে জামাতে রাজনীতি করার অধিকার নাই, এই সংক্রান্ত একটা অধ্যাদেশ হয়েছে, ওইটাকে আমরা সমর্থন করি? এরকম কোনো কথা বলছে? সংসদের ভেতরে বাইরে বিরোধী দল বা জামাত, এনসিপি যা খুশি তাই বলতেছে। আপনি দেখেন পুরো নির্বাচনের সময় নাসিরউদ্দিন পাটোয়ারি যেইভাবে কথাগুলি বলতো, এবং তারপরেও অনেকে বলেন যে তার কথার চোটে
মির্জা আব্বাসের মতন একজন সিনিয়র রাজনীতিক অসুস্থ হয়েছে, তারপরেও কিন্তু একজন বিএনপি নেতা মামলা করছে, যে মামলা করছে সেই বিএনপি নেতাকে তারা সাসপেন্ড করছে, বহিষ্কার করছে, তাও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিচ্ছু বলেনি। জামাতের একজন নেতা কর্মী বলতে পারবে না যে তারা মিছিল সমাবেশ মত প্রকাশের স্বাধীনতা বা বক্তব্যের জন্য পুলিশি হয়রানির সম্মুখীন হয়েছে, অ্যারেস্ট হয়েছে। তারপরও যদি জামাত বলে যে ফ্যাসিবাদের পথে আওয়ামী লীগ হতে পারবে না বিএনপি, বিএনপি কি হওয়ার চেষ্টা করছে? সেরকম কি কোনো নমুনা আছে? নমুনা নেই। তারপরেও কিন্তু তারা বলে যাচ্ছে। এই বলা বলির মধ্যে যেটা হবে শেষ পর্যন্ত রাজপথেই হয়তো মোকাবেলা হবে দুই পক্ষ, সংসদ কিন্তু গুরুত্বহীন হয়ে যাবে। এখন এই অবস্থায় এসে 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর এসে একটা সংসদ গঠিত হলো, যে সংসদে জামাতে ইসলামও বিপুল আসন নিয়ে আছে, আর বিএনপি তো সরকারি দল হিসেবে তার সংখ্যাগরিষ্ঠতা আছে নিরঙ্কুশ। তো সংসদে বাদ প্রতিবাদ বর্জন সবই হচ্ছে, তারপরও যদি ফ্যাসিবাদী পথে বিএনপি এগোচ্ছে এই কথাটা বলা হয়, এটা কি সত্য? আর এই সব বলার মধ্য দিয়ে সংসদকে অকার্যকর করা কি ঠিক হচ্ছে কিনা, এটা সবারই ভাবা উচিত।